আর আমরা মুসলমান হলো দাবি করি আমরা মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে। বলে হুজুর আমি নামাজ না হয় না পড়ি হুজুর, কিন্তু আমার ইমান ঠিক আছে। আছে না এরকম লোক? তবে আপনাদের ধর্ম পড়ে নেয়, আমার কাহালু এলাকার লোকেরা আছে। হুজুর আমি না নামাজ না হয় না পড়ি হুজুর, ইমান ঠিক আছে হুজুর আমার। এই যে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বললেন যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি এক হতে পারে? কাফের এবং মুসলিমের মধ্যে ও পার্থক্য, যে ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের হয়ে যায়। যদি বলে নাউজুবিল্লাহ। আর আমরা বলি আমরা নামাজ পড়ি না হুজুর, কিন্তু আমাদের ইমান ঠিক আছে। তো এই কথা আমাকে আগে বলা লাগতো। খাওয়া দাওয়া করছে, এখন শুরু করেন। জালারা যখন মাছ মারতে যায় জালে, ওই যে লম্বা জাল নিয়ে, তখন তাদের একটা আয়ত্ত হয়ে যায়, ঠিক কিনা? জালটা কত বড় লাগবি আর পুকুরের আয়তনটা কত দূর, এ হতে 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 মাছটা লিয়ে আসে সামনে। বক্তাকে এইরকম যে কোনো বক্তাকে যখন সময় দিবেন যে হুজুর আপনার সময় কিন্তু 1 ঘন্টা, তাহলে সেই বক্তা সেই ওয়াজটা সাজিয়ে নেয়, ঠিক কিনা? আপনি যদি বলেন 1 ঘন্টার কথা কয়ে 2 ঘন্টা ওয়াজ করে না, তাহলে তো সে ওই ওয়াজের ইয়াগুলো হেরে ফেলে, ঠিক কিনা? তো সেই জন্য করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যদি রহমত করে, যেহেতু কোরআন তো বিশাল সমুদ্র, কোরআন কি বিশাল সমুদ্র, আল্লাহ যদি রহমত করে তাহলে আমি 2টা কথা আপনাদের সামনে বলতে পারবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মেহমান এসে গেছে, 10টায় উঠবে উনি, এই কথাটা 10টা তো বাজে গেছে গো। আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষদেরকে আল্লাহ পাক একটা কারণে বাঁচাবেন, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। নামাজের হিসাব আগে হবে। কি হবে? নামাজের হিসাব কি হবে? আগে হবে। আল্লাহ পাক এই নামাজি ব্যক্তিদের নামাজের ওসিলায় বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। নামাজের হিসাব আগে হবে, আল্লাহ পাক আগে হিসাব নেবেন নামাজের। তো আমরা যদি নামাজ না পড়ি জেনারা, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। আল্লাহ তো সিসি ক্যামেরা দিয়েই থেছে ফেরেশতাদেরকে। মানুষের এই যে সামান্য জ্ঞানের জন্য করে এই যে আপনার এদের লাইটগুলো জ্বলতেছে, এই ওয়াজগুলোকে ভিডিও হচ্ছে, এটা যদি মানুষকে সামান্য জ্ঞান দেওয়ার কারণে বিজ্ঞানীরা এই অডিও ভিডিও যদি ক্যাচ করতে পারে, 50 বছর ওই আগেকার ওই শিল্পীদের ওয়াজ যদি নকল করে বলতে পারে, তাহলে আল্লাহ পাকের কি কুদরতি ক্যামেরা নাই? কি বলেন, আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি কুদরতি ক্যামেরা ছেড়ে দিছি, তারপরেও আল্লাহ পাক বেনামাজীদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমরা কি নামাজ পড়েছিলে? বান্দা তখন বলবে যে আল্লাহ আমি নামাজ পড়েছি। যারা মিথ্যা কথা বলে দুনিয়াতে, চকলখুরি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলবেন তুমি কি নামাজ পড়ছিলে? তারা কিন্তু ছাড়তে পারবে না মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কি নামাজ পড়িয়াছিলে? বলে হ্যাঁ, দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম। বান্দা মিথ্যা কথা বলবে, আল্লাহ তো জানে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক দেখে এবং শোনে। আল্লাহ পাক কি করেন? কুদরতি কান দিয়ে শোনে, চোখ দিয়ে কুদরতি চোখ দিয়ে আল্লাহ পাক দেখেন। তারপরেও আল্লাহ পাক বলবেন বান্দা তুমি কি নামাজ পড়িয়াছিলে? বলে হ্যাঁ আমি নামাজ পড়িয়াছি।
এবার আল্লাহ পাক বললেন, তাহলে তুমি যদি নামাজ পড়ে থাকো তাহলে একটাবার আমার চোখের সামনে, আমার কুদরতি চোখের সামনে একটাবার একটু দেখাও তো কিভাবে তুমি নামাজ পড়ো। বান্দা নামাজ পড়া শুরু করে দিবে। সূরা কেরাত কোনো মতো বলবে, সূরা কাউসার, সূরা ইখলাস কোনো মতে বলবে। বলার পরে রুকুতে চলে যাবে। রুকুতে যাওয়ার পরে দোয়া পড়বে, সুবহানা রাব্বিয়াল আযীম, দোয়াও পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদ, দোয়া পড়বে। কিন্তু বান্দার কোমর সোজা হবে না, লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে তুমি কি দুনিয়াতে নামাজ পড়িয়াছিলে? বলে, হ্যাঁ মাওলা আমি পড়িয়াছিলাম। তখনও মিথ্যা কথা বলবে, হ্যাঁ আমি পড়েছিলাম তো। তাহলে তুমি সামি আল্লাহ লিমান বলতেছো, কোমর কেন সোজা করতে পারো না? বলে, আল্লাহ এখানে হচ্ছে না। এবার তিনি বললেন, আমি এখানে বলতে পারতেছি না আল্লাহ পাক তখন বলবে, বান্দা তুমি কেন বলতে পারতেছো না? বলে, আল্লাহ আমার কোমরটা সোজা করতে পারতেছে না, কাঠের মতো লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু প্রধান বক্তা এখন আসবেন, তিনি এখন আসবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তাহলে তুমি কোমর কেন সোজা করতে পারতেছো না রে? বান্দা বলতেছে, আল্লাহ আমি পারতেছি না কেন? তুমি আসলে কি নামাজ পড়িয়াছিলে? বলে, হ্যাঁ নামাজ পড়িয়াছিলাম। আল্লাহ পাক তখন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক বললেন খতমালু, আল্লাহ পাক বললেন তোমার রূহটাকে একবারে আল্লাহ পাক জবানটাকে বন্ধ করে দিবেন, ফুল স্টপ, একবারে বন্ধ হয়ে যাবে। বান্দার কথা আর বলতে পারবে না। এই যে আমি কথা বলতেছি, এই কথাটা জবানটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। আল্লাহ জবানটাকে বন্ধ করে দেওয়ার পরে বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে কোনোদিন বান্দা হাতের হক আদায় করে না। এই হাত দিয়ে সারা রাত সারাদিন মোবাইল টিপিয়াছিল, এই হাত দিয়ে নাফরমানি কাজ করিয়াছে, এই হাত দিয়ে মানুষের কাঁঠাল চুরি করিয়াছে, এই হাত দিয়ে আম চুরি করিয়াছে, এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে, এই হাত দিয়ে শয়তানি বদমাইশি কাজ করিয়াছে। আল্লাহ এই হাতের হক বান্দা কোনোদিন আদায় করে নাই। আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি এই হাতটাকে পরিষ্কার রাখার জন্য করিয়া কত দামি সাবান তুমি ব্যবহার করিয়াছিলে, আজকে তোমার হাত তোমার জন্য তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমার কাছে বলতেছে, এ বান্দা, বান্দার কোনো কথা বলবে না। যেহেতু জবান আল্লাহ পাক খুলে দিয়েছে, এবার চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে চোখের হক কোনোদিন আদায় করে নাই, কোনোদিন পবিত্র কোরআন শরীফের পাতা বলে দেখে নাই, ভালো কোনো জিনিস দেখে নাই, সারাটি জীবন তিনি নাফরমানি কাজ করিয়াছে, এই চোখ দিয়ে দেখিয়াছে, তখন এই চোখের হক আদায় করে নাই। মাওলা জিহ্বা বলবে, আল্লাহ এই জিহ্বা দিয়ে বহু মানুষের নাফরমানি কথা বলিয়াছে, মানুষকে গালি দিয়েছে, চকলখড়ি করিয়াছে, মুনাফিকি করিয়াছে, মানুষের সঙ্গে ক্যাসাল বাজিয়া দিয়েছে, কোনোদিন এই জিহ্বার হক আদায় করি নাই, মুখের হক আদায় করি নাই। মাওলা এরপরে কান বলবে, আল্লাহ এই কান দিয়ে তিনি ভালো জিনিস কোনোদিন শোনে নাই, এই কান দিয়ে সব সময় নাকের কথা বলে
শুনিয়াছে, আর এই কানের হক কোনোদিন কোনোদিন আদায় করে নাই মাওলা। এইভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই বান্দার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলল, এখন আমি কি করব বলো? তখন বান্দা জব করা গরুর মতো বান্দার কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন, আল্লাহ তোমার যা ভালো হয় তুমি তাই করো। আমার আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, এই ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নামাজ না পড়া পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবে না। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। এই শীতের সময় ফজরের টাইমে দেখা যায় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বলে হুজুর ঠান্ডা। ভাইরা আবার এই যে ফজরে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা মনে করি নামাজ থেকে ঘুমিয়ে উত্তম, ঠিক কিনা? নামাজ হতে ঘুমিয়ে উত্তম, উল্টাটা আমরা মনে করি। কিন্তু বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা কোথায় থেকে আসলো? আগে তো আজান ছিল না, আগে কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম এটা ছিল না। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে আসিয়াছে। একদিন আল্লাহ রাসূলের নামাজে, ফজরের নামাজের সময়